সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর ভিড়। মাত্র 10 টাকার টিকিটে চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়ায় দীর্ঘ লাইন দেখা যাচ্ছে হাসপাতাল জুড়ে। গণমাধ্যমে হাসপাতালটির সাশ্রয়ী চিকিৎসা সেবার খবর প্রকাশের পর রোগীর চাপ আরও বেড়েছে। তবে জনবল ও চিকিৎসক সংকটে অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সিরিয়ালে বসে একটা নাই এটা চেয়ার নাই এটা বসার জন্য কিছু অথবা 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়া একটা ওষুধ পাই না। যদি একটা ওষুধ পাইতাম তাহলে মনে বুঝতাম যে একটা ওষুধ পাই 4 ঘন্টা পরে। এটা তো আমরা বাইরে কোনো কিনে তাহলে আমরা 400 টাকা ভিজিট দিয়ে দেওয়া হতে পারি। সকাল থেকে শুরু করে 3 ঘন্টা লাগে সিরিয়াল ধরে মানুষ ভিতরে গিয়ে কোনো চিকিৎসার ইয়েও নাই। একবার দিছে 1 বছর পরে একটা মানুষ চিকিৎসা নিতে আইছে ইমার্জেন্সি ব্যথার জন্য, সেই মানুষটার যদি 1 বছর পরে আপনারা সিরিয়াল দেন তাহলে আপনি কিসের ভালো চিকিৎসা করবেন? বলেন কয় মাস পরে, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে সিরিয়াল দেন। এগুলা কি? এগুলো তো একটা ফাইজলামি। বসার কোনো স্থানই নাই, ফ্যানও নাই, একটা জায়গা আছে ফ্যানও নাই, মানুষদের দাঁড়াবে। বাথরুম টয়লেট খুব অবস্থা খারাপ। এখন তো আমি তো চিকিৎসা মাত্র আসলাম, আমি তো চিকিৎসা ওষুধও পাই নাই, চিকিৎসাও পাই নাই। মানে পাইছি কি সকাল 8টা থেকে এই 2টা পর্যন্ত দাঁড়ায় থাকা। রোগীদের অভিযোগ, এখানে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না, বসার জায়গা নেই, ফ্যান নাই, বয়স্কদের জন্য নেই আলাদা কোনো সুবিধা। দীর্ঘ অপেক্ষায় অনেকেই চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছেন। ফার্স্ট টাইম ফেমাস হয়েছে এটা এই জন্যই কারণ আমরা একটু ভালো সেবা দিতে পারছি, এটা দেখে মানুষজন খুশি হয়ে এখানে আসছে, হুইচ ইজ মানে অনেক ভালো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে একটা রুমের ক্যাপাসিটি 50 জনের, সেই জায়গায় মনে করেন আপনি যদি হঠাৎ করে এখানে 1000 জনকে নিয়ে চলে আসেন, তখন দেখা যাবে সর্বোচ্চ আমরা খুব 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 চেষ্টা করে 250 অথবা 300 জনকে খুব মন মতো একটা সেবা দিতে পারবো, কিন্তু বাকি 700 জনের কি হবে? তো ওর জন্য এটা তো আমরা পারবো না, এটা তো আমাদের চেয়ে বেশি যারা সরকার, যারা এই সেক্টরের সাথে জড়িত, তাদের এটা বেশি দায়িত্ব যে তারা ইনশিওর করুক যে 1000 জনের মধ্যে 1000 জনই যাতে ভালো সেবাটা পায়। এখন যারা 300 জন ফার্স্টে আসছিল, আপনি তাদের ইন্টারভিউ নেন, তাদের কাছে জিজ্ঞেস করেন যে তারা কি সেবা ভালো মতন পাইছে কি না, তাদের সাথে সবার ব্যবহার কেমন ছিল, টিচারের ব্যবহার কেমন ছিল, ওনারা কেমন ওষুধ পাইছে, থেরাপি পাইছে, তাহলে মনে হয় আপনি একটু এই কলেজের ভাবমূর্তিটা আরো ভালোভাবে তুলে ধরতে পারবেন। আমরা এখানে মূলত থেরাপি বেসের যে আজকে যে ভিড় বা বিগত 3-4 দিন ধরে আমাদের যে এখানে পেশেন্ট এত উপচে পড়া ভিড়, যার মেইন কারণ হচ্ছে আমাদের এখানে একটা নিউজ করা হয়, যেটা হলো পেইন রিলেটেড আমাদের থেরাপি দেওয়া হয়। এই কারণে সারা বাংলাদেশের সবাই এই থেরাপি নিতে অনেক আগ্রহী। তারা এখানে আসতে তো ঠিক আছে, কিন্তু একই দিনে যদি 2000-3000 পেশেন্ট আসে তাহলে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো না। এটা কোনো হসপিটালের দ্বারাই সম্ভব না, বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজও সম্ভব না 3000 পেশেন্ট আসলে একই দিনে এই থেরাপিগুলো দেওয়া। তো সেই ক্ষেত্রে সবাইকে ধৈর্য ধরতে হবে, কারণ একটা পেশেন্টের এই আকুপাঞ্চার দিতে আধা ঘন্টার সময় লাগে। আধা ঘন্টা পর আমরা সেগুলা তাদেরকে নিডল রিমুভ করে আবার নতুন পেশেন্টকে আবার নিডল ঢুকাই। সেই ক্ষেত্রে তারা যদি এত অধৈর্য হয় তাহলে তো হবে না। প্রতিদিন প্রায় 1000-এর অধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় সেবার চাপ তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। দ্রুত শূন্য পদে জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবি জানিয়েছেন রোগীরা। নুরুল ইসলাম পারভেজ, আল হেরা, ঢাকা।